বন্ধুরা, মাছ কাটতে বসেছি। দু রকমের মাছ আছে। গ্রাম বাংলার এইসব মাছগুলো খুব পুরনো, সবাই খুব পছন্দ করে, সবার পুকুরেও হতো। এখন এই মাছও অনেকের হয়, সবারই হয়, কিন্তু অনেক সময় আবার থাকে না, টুকু ছেঁচা হয়। তো এই যে মৌরলা মাছ একদম সুন্দর একই সাইজের, কেটে নিই। মৌরলা মাছগুলো কাটা হয়ে গেছে, এবারে ফলি মাছটা কাটবো। ফলি মাছগুলো কতটা বড় দেখুন, তেল তেল করবে একদম। যে কোনো রান্না, ঝাল ঝোল, এগুলো দারুণ লাগবে খেতে। ভাজাও ভালো লাগে, এই মাছে কাঁটা থাকে তো, এই মাছ একটু জাঁকিয়ে ভাজা করলে আর পরে একটু পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিলেই দারুণ। বন্ধুরা, চলে এসেছি লাল শাক তুলতে। প্রথমবার তোলা হবে, কত সুন্দর হয়েছে দেখুন। সকালে বৃষ্টি হচ্ছিল, এমনিতে আমরা জল দিয়েছি, তারপরে বৃষ্টি পাচ্ছে পরপর খেপে খেপে, দারুণ হয়েছে। কয়েকদিনে গাছগুলো যেন বড় বড় হয়ে গেছে, পুরো প্রায় এক হাতের মতো। তো একজন বন্ধু বলেছিলেন যে তোমাদের সবজি চাষ এগুলো ভালো লাগে দেখতে, তো সবজি দেবে না গরমের, মানে অনেক কিছু বলেছিলেন, যেমন পটল, ঢেঁড়স, ঝিঙে এইসব বলেছিলেন। তো আমরা প্রথম যেগুলো দিই গরমের শুরুতে এইগুলোই, আগের বছরও দিয়েছিলাম লাল শাক, কলমি শাক, ঢেঁড়স। তার পরে পরে এগুলো দিই, একটু বৃষ্টি পড়লে বা আরও পরে দিই, এই জন্য সেগুলো মানে যেগুলো ঢেঁড়স, ঝিঙে আর শসা এগুলো দেবো একটু পরে দেবো। অনেকে ফুটির কথাও বলেছিলেন, আগের বছর দিয়েছিলাম আমরা, ভালো হয়েছিল, তো দেবো পরে ওগুলো। আপাতত এখন লাল শাক তুলব, এগুলো তো তরকারিতে দিয়ে দেবো। কলমি শাকও বেরিয়ে গেছে, এই যে কত সুন্দর। আর ঢেঁড়স গাছগুলো ওই যে বেরিয়েছে। লাল শাকগুলো দারুণ হয়েছে, দারুণ কালার হয়েছে এবং সুন্দর হয়েছে লাল শাকগুলো। কয়েকদিনের মধ্যে যেন আরো হুস করে বেড়ে গেছে। এইগুলো তুললাম, তুলতে তো শাক বেশ ভালো লাগে। আজকে বৃষ্টি হয়েছে, না হলে মুনকে নিয়ে আসতাম। মুন তো এত ভালোবাসে এইসব এই কাজকর্মগুলো করতে। আর যেহেতু অনেকটাই হয়েছে, কাকিমাদের বলবো যে খায় কিনা। আজকে আপাতত কাকিমাদের খুব তাড়াতাড়ি রান্না হয় তো, যোগাযন্ত্র হয়ে গেছে, বলতে হবে, তাহলে নিয়ে যাবে সকাল সকাল। আর তুলে দিয়ে দেবো একদিন জিজ্ঞেস করে। এই যে এগুলোই তুলেছি, কত সুন্দর দারুণ হয়েছে, হয়েছে। দারুণ হয়েছে। সকালে বৃষ্টি হচ্ছিল না, গাছে বেশ পেয়েছে, জল পেয়েছে, গাছগুলো যেন আবার সতেজ তাজা। ধুয়ে নিতে হবে, গোড়াগুলো কাদা আছে।
বন্ধুরা কেমন আছেন? ভালো থাকুন। আজকে তো আমাদের এখানে মানে সকাল থেকে উঠেছি ভালো, কিছু পরে আবার সন্ধ্যার মতো মেঘ ডেকে অন্ধকার হয়ে বৃষ্টি এলো, ভালোই বৃষ্টি হয়ে গেছে। এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে। আজকেও মনের পরীক্ষা আছে। আর বৃষ্টি হোক যাই হোক, আমাদের তো কাজকর্ম চলছে সকাল থেকে উঠেই। এই যে সুস্মিতা গিয়ে মাঠ থেকে শাক তুলে এনেছে, শাকগুলো যে কবে কবে এত বড় হয়ে গেছে আমি জানি না, কত বড় হয়ে গেছে। তাই সুস্মিতা বললো, মা ডাঁটাগুলো আলাদা রাখো, এগুলো ভাজা করবে না কি করে, আর আমি শাকগুলো আলাদা কেটে দিচ্ছি ছোট ছোট করে। তার সঙ্গে ওই দুটো বক ফুল তুলে এনেছিল, আমি ওই শাকে দিয়ে দিয়েছি, ওই ভেতরের এই যে ডাঁটাগুলো সব বের করে দিয়েছি। মুখটাও হয়ে গেছে, ভালোই মুখটা হয়ে গেছে। কবে কবে এত বড় হয়ে গেল গো। আবার এই বৃষ্টি পেয়ে গেছে তো, এবার দেখবে কিরকম বাম পাচ্ছে। উনুন জ্বালিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এই যে মাছগুলো আগের দিন কেটে রেখেছিলাম, একটু তাড়াতাড়ি হবে, স্কুল আছে। আর এই যে মাছে ফলি মাছ নুন মাখিয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে। এবারে ওই হলুদ আর লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই যে এটা মৌরলা মাছ, এটা একটু মাখা করব। মৌরলা মাছের মলা যেটা হয়, ওই কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নেব। মানে সব কিছুতে নুন হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কাগুলো। এবারে মাছ ভাজবো, সর্ষের তেল দিলাম। প্রথমে মৌরলা মাছগুলো ভেজে নিচ্ছি। মৌরলা মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো মোলা করার জন্য। ভাজবো। ওদিকে মাছ ভাজা চলছে, আর এদিকে একটু মশলা করে নিচ্ছি। একসঙ্গে আছে, একদম কড়াতে হালকা ভেজে নিয়েছি, সহজেই কিন্তু বাটাটা হয়ে যায়। এখানে আছে জিরে ধনে আর সামান্য সর্ষে। যাচ্ছি না রসুন, ওই শাক তো ধুয়ে আনি। তুমি ডাকলে না, বলেছিলাম ডাকতে। না, এগুলো খুব ভেজা, তোমার এমনি হচ্ছে ঠান্ডা লাগবে বলে আমি ডাকি। তুমি বলেছিলে বাবা ডাকবে। আচ্ছা শুকনো হোক, শুকনো হলে একদিন। মাছগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। পরে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। ওই শাকের ডাঁটাগুলো হালকা ভেজে নিচ্ছি, মাছের ঝালে দেবো। একদম নরম ডাঁটা, ভালোই লাগবে। লবণ, ডাঁটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ফলি মাছের ঝাল হবে ডাঁটা দিয়ে। তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ
শাকটা অনেকটা পরিমাণ আছে, এই জন্য আমি আগে একটু কড়াতে নেড়ে নেব, তারপরে রান্না করব। শাক ভাজা হবে, লাল শাকের ভাজা। ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা মশলা সঙ্গে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে, ধনে আর সর্ষে আছে। শাকের জলটা শুকনো হয়ে গেছে, এবারে শাকে ফোড়ন দিয়ে ভেজে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। লবণ, লাল শাকেও লবণ দিয়ে দিলাম। শাকটা নিয়ে নিচ্ছি। কতটা ছিল, অনেকটাই কমে গেছে শাক যেমন হয়। এই লাল শাক ভাজা তো অনেক রকমের করেন অনেকে, রসুন, পোস্ত, বড়ি, আবার বাদাম এইসব দিয়ে করা হয়। তো আমাদের এদিকে একদম ঘরোয়াভাবে আমরা যেভাবে অন্যান্য শাকগুলো ভাজা করি, আজকে ঠিক ওইভাবেই ভাজা করব। এখন পেঁয়াজ কাটছি, পেঁয়াজ দিয়ে লাল শাক ভাজা হবে। আরও তো আমাদের আছে, দেখেছেন প্রচুর হয়ে আছে, এখন লাল শাকই খেতে হবে। আরও বিভিন্ন রকমভাবে ভাজা করব, চচ্চড়ি হয়, এইসব হবে পরপর। সরষের তেল, এবারে লাল শাক ভাজাটা করব। শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ কুচি, ঝাল ফুটে গেছে, এবার আমি মাছ আর ডাঁটা দিয়ে দিচ্ছি। লাল শাকের ডাঁটা আর মাছ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আমি লাল শাকটা দিয়ে দিচ্ছি। কুমড়ো কাটছি, আবার এই দুটিটা খাবে তো। ভয় লাগছে যদি মুঠিটা এনে দিই। দারুণ কুমড়ো, বীজগুলো কি বড় বড়। কুমড়ো কাটলাম, পলি মাছের লেজ আর মুড়ো দিয়ে তেঁতুল টমেটো। মাছের ঝাল রেডি, নামিয়ে নিলাম। পলি মাছের লেজা মুড়ো দিয়ে তেঁতুলটাও হবে, মিষ্টি কুমড়ো, লাল ডাঁটা, লাল শাকের ডাঁটা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, মিষ্টি কুমড়া দিলাম, এখানে লবণ,
হলুদ আগে, হ্যাঁ আবার যাচ্ছি, লঙ্কা, লাল শাকের ডাঁটা, দাও তেঁতুল জলে গুলিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এদিকে আমি ভুট্টা পুড়তে দিয়েছি, এই যে দেখুন কি সুন্দর পোড়া হয়ে গেছে। টক ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি, আর সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, পেকে গেছে থেকে থেকে। স্নান করাবো এই জন্য একটু চিনিটাও দিয়ে দিলাম। লাল শাকটা এবার নিয়ে নিলাম। টক হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন খাওয়া হবে। মাছটা মাখাচ্ছি, এই যে লঙ্কা পেঁয়াজ আর একটু লবণ দিলাম, মাছে তো লবণ আছে, একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল, আমরা বসে পড়েছি। মুনও আছে বাড়িতে, মুন ভাত খেয়ে গিয়েছিল, তো ওর পরীক্ষা ছিল, ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি, খাবে না বলছে। লাল শাক, চুনো মাছের মাখা, লঙ্কা পেঁয়াজ দিয়ে মোলাটা যেটা হয়, আর ডাঁটা দিয়ে, লাল শাকের ডাঁটা দিয়ে, ফলি মাছ দিয়ে ঝাল, মিষ্টি কুমড়ো, তেঁতুল টক, ফলি মাছ দিয়ে। প্রথমেই তো এই লাল শাকটা একদম কচি, কিন্তু কি সুন্দর একদম গলে গেছে, সেই ভাজাটা দিয়ে খাচ্ছি মাখি। মুন খাবে না বলছিল, আবার যোগ দিয়ে দিলাম। ওর থালা বাড়াই ছিল, ও শুধু এসে বসে পড়েছে থালাটা নিয়ে। আমি এটা করে দেবো না, এই যে ডাঁটা দিয়ে মাছের ঝাল করেছে, ডাঁটাগুলো একদম নরম, আমি একটু খেয়েছি, দারুণ। মানে জিরে ধনের গন্ধটা করছে, এত ভালো লাগছে, দারুণ লাগছে। কিন্তু সর্ষে আছে, মিষ্টি কুমড়ো দিয়ে টক, পাকা তেঁতুল টক।
তার সঙ্গে লঙ্কা। এই মাছগুলো এত ভালো খেতে বন্ধুরা, কাঁটা আছে, আমাদের মন খেয়ে নিচ্ছে, ও ভালো লাগছে বলে হয়তো খেয়ে নিচ্ছে। ভালো, একদম টেস্টি মাছ, বড় বড় আছে, একটু চিবিয়ে খেতে হবে, কিছু বেছে নিচ্ছে কাঁটা, তাই তো মামা? হুম, হুম, খাও খাও মাছ খাও। টকটা যে আজকে হয়েছে, লঙ্কাটা মাখিয়েছিলাম, কি ঝাল, প্রচুর ঝাল। কিন্তু আজকে টকটা মিষ্টি মিষ্টি তেঁতুল টক যেটা হয় না, সেরকমই হয়েছে। আমি অন্যান্য বার একটু কমই চিনি দিই, কিন্তু আজকে যেন মনে হচ্ছে মিষ্টি একটু বেশি হচ্ছে, ভালো লাগছে আরো। কুমড়ো ডাঁটা মাছ দারুণ। কোনো একটা ভিডিওতে একজন বন্ধু বলেছিলেন যে এই চাটনি, এই টকটা কি চাটনির মতো করে খেতে হয়। আমরা চাটনি রান্না করি, টক রান্না করি তো আলাদাভাবে দেখেছেন। তো চাটনি টকও শেষ পাতে খাওয়া হয়, কিন্তু ওরম ভাবে নয়, এই সবজি টবজি মাছ টাছ দিয়ে রান্না করা হয়। টকটা খেতেও ভালো লাগে। চাটনি আলাদা রান্না হয়, মাছ আলাদাভাবে রান্না হয়, সবই কিন্তু শেষ পাতে খাওয়া হয়। বার চাটনিতে বেশি পরিমাণে চিনি লাগে, বেশি মিষ্টি লাগে, টক হালকা থাকে। আর টকে তার উল্টো, টকটা বেশি থাকবে, মিষ্টিটা কম একদম। আর শুধুমাত্র তো আমরা দেখেছেন আমরা শুধু তেঁতুল টকেই দিই, আর কোনো টকে দিই না। তো আমাদের এটা খুব ভালো লাগে খেতে। আজকে আসছি, সবাই ভালো থাকুন। টাটা। টাটা।